ময়মনসিংহ মিলনায়তনে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল এর জাতীয় সম্মেলনের এ আয়োজন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রনায়ক এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের সামনে এখন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে, অথচ একটি গোষ্ঠী আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে। বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। একটি উগ্রবাদ, তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অসামান্য অবদান রয়েছে, কিন্তু এখনও তারা তাদের নাগরিক অধিকার ঠিকভাবে ভোগ করতে পারে না। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি। বিএনপি ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করে দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। এই বাংলাদেশ সবার জানিয়ে তারেক রহমান বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধরে রাখাই বিএনপির প্রধান লক্ষ্য। বাঙালি, অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশী নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদেরও এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা এবং তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারেক রহমান। এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের নিজস্ব যে ধর্ম, ভাষা, সংস্কৃতি আছে, সেটি সংরক্ষণের স্বার্থে হলেও যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে আপনাদেরকে শিক্ষা, কর্মসংস্থান এবং কর্মদক্ষতা অর্জনের সুযোগগুলো কিন্তু গ্রহণ করা অত্যন্ত জরুরি। নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চা এবং প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে আপনাদের সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। বিএনপি সবার সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সব অঙ্গীকার বাস্তবায়ন করবে বলেও জানান তারেক রহমান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।